আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। লা ইলাহা লা ইলাহা ये इल्म हुनर का गहवारा तारीखों से पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पहले गाओ। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पहले गाओ। ये शजर ये तैयब पहला है, ये शजर ये तैयब पहला है। ताउसात इनका पहलेगा ये इल्म हुनर का गहवारा तारीखों से पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पहले गाओ। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम अरफ़ा पहले गाओ। ये शजर ये तैयब पहला है, ये शजर ये तैयब पहला है। ताउसात इनका पहलेगा ये इल्म हुनर का गहवारा तारीखों से पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह नबी विश्व नबी रहमातुल लिल आलामीन बोलेन मन सलक तरीकन यतलुबु फीही इल्मन सलकल्लाहु बिही तरीकन मिन तुरुकिल জান্নাহ। আল্লাহর নবী বলেন নোয়াগাঁও গ্রামের যে ব্যক্তি দিন শিক্ষা করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, যেমন আমরা যারা মাহফিল আসছি একমাত্র দিন শিক্ষা করার জন্য আসছি। আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা দিন শিক্ষা করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করা দিবে। وإن الملائكة لتدع أجنحتها رضاء للطالب العلم। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বুঝায় দুনিয়ার সরকারি লোক, পৃথিবীর জমিনে উপর স্তরের লোক যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদেরকে মানুষ সম্মানের খাতিরে গাড়ি থেকে নামার সময় লাল গালিচা বিছায়া দেয় অথবা ফুলের তোড়া দেয়। আল্লাহর নবী বলেন তোমরা যারা দিন শিক্ষা করার জন্য আসছো তোমরা কত দামি জানো। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন যারা দিন শিক্ষা করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করে,
তারা যে বসে দিন শিক্ষা করার জন্য, আল্লাহর নবী বলেন তাদেরকে রাজি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের ডানাগুলো বিছায়া দেয়। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন যারা মাহফিলে বসে অবশ্যই আমার আল্লাহ তাদেরকে মহব্বত করে ভালোবাসে। আমার আল্লাহ আপনাদেরকে ভালোবেসে আনছেন। এখন শুনেন আমার আল্লাহ মহব্বত করার পরে কি বলে। বুখারীর 3209 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইদা আহাব্বাল্লাহু আবদা, আমার আল্লাহ যখন নোয়াগাঁও গ্রামের কোন বান্দাকে বড় মহব্বত করে ভালোবাসে, নাদা জিবরাইলা, আমার আল্লাহ জিবরাইলকে বলে, রে জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, রে জিবরাইল আমি নোয়াগাঁও গ্রামে রুজুদ্দি বাড়ির মুখ বান্দাকে আমি আল্লাহ বড় মহব্বত করি, ভালোবাসি। ফাহবিবুহু, আজকে থেকে ওই বান্দাদেরকে তুমিও মহব্বত করা শুরু করে দাও। জিবরাইল মহব্বত করার পরে ইউনাদি ফি আহলিস সামা, জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, এর ফেরেশতাদের দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, ওই যে নোয়াগাঁও রুজুদ্দি বাড়ির লোকেরা বসে আছে ওই বান্দাদেরকে আমার আল্লাহ বড় মহব্বত করে। ফেরেশতারা বলে আমরা কি করব? জিবরাইল বলে ফাহিব্বুহু, আজকে থেকে যারা বসে আছে তাদেরকে তোমরা ফেরেশতারাও মহব্বত করা শুরু করে দাও। ফেরেশতারা মহব্বত করার পরে হাদিসের শেষাংশে লেখেন হাত্তা ইউদাউ লাহু কুবুলু ফিল আরদ, গোটা জমিনে আমার আপনার মহব্বত আল্লাহ সৃষ্টি করে দেয়। তাবলীগওয়ালা দেখলে ভালো লাগে, আলেম দেখলে ভালো লাগে, আল্লাহওয়ালা দেখলে ভালো লাগে, মুরব্বী দেখলে ভালো লাগে। কেন ভালো লাগে? আমার আল্লাহ ওই বান্দার ভিতরে আমার আপনার মহব্বত আল্লাহ ফিট করে দেয়। এখন ভালো করে বুঝেন, আল্লাহ যে আমাদেরকে মহব্বত করে আর দুনিয়ার মানুষ যে আমাকে মহব্বত করে সমান কিনা? বলে না, কোনোদিন সমান হতে পারে না। আপনার স্ত্রী যে আপনাকে মহব্বত করে, আপনার মা যে আপনাকে মহব্বত করে, আপনার বাবা যে আপনাকে মহব্বত করে, পৃথিবীর মানুষ যে আপনাকে মহব্বত করে, এই মহব্বত আমার আল্লাহর মহব্বতের সমান কোনোদিন হতে পারে না। যেমন তার দৃষ্টান্ত বুখারীর ৬০০০ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুসইন, আমার আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ ১০০ ভাগ আমার আল্লাহ করেছেন। কই ভাগ? আমার আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে ১০০ ভাগ করার পরে ফামসাকা ইনদাহু ৯৯ জুসআ, আমার আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে ১০০ ভাগ করার পরে ৯৯ ভাগ মহব্বত আমার আল্লাহর কুদরতি হাতে রেখে দিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুসআন ওয়াহিদা, আর ১ ভাগ মহব্বত আমার আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন। এই ১ ভাগ মহব্বতের কারণে ওয়া মিন যালিকাল জুসই ইয়াতারাহামুল খালক, এই ১ ভাগ ভালোবাসার কারণে গোটা পৃথিবীর মানুষ একজন আর একজনকে বড় মহব্বত করে ভালোবাসে। আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে ১ ভাগ ভালোবাসা পেয়ে, আপনার মা আপনাকে মহব্বত করে ১ ভাগ ভালোবাসা পেয়ে, আপনার বাবা আপনাকে মহব্বত করে
এক ভাগ ভালোবাসা পেয়ে আমার আল্লাহ বুঝাই রে নোয়াগাঁও গ্রামের লোকেরা, দুনিয়ার মানুষ তোকে মহব্বত করে এক ভাগ, আর আমি আল্লাহ যে মাহফিলে বসাইছি আমি আল্লাহ তোরে এক ভাগ মহব্বত করে মাহফিলে বসাই নাই। দুনিয়ার মানুষ তোকে মহব্বত করে এক ভাগ, আর আমি আল্লাহ তোকে মহব্বত করি 100 বার। যে আল্লাহ তো মহব্বত করে বসাইছে সেজন্য খুশি না বেজার? যারা বাড়িতে বসে আছে আল্লাহ জানে কি জন্য বসে আছে। আল্লাহ আমাদেরকে যেহেতু আনছেন দোয়া পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। দু একটা কথা যাই শুনেন ইনশাআল্লাহ ফায়দা হবে। যেমন মনে করেন ছোট ছোট শব্দ, যেমন সুবহান আল্লাহ পড়লাম, আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দেয়। তো আবার সুবহান আল্লাহ বললেন আর একটা গাছ আল্লাহ লাগাই দেবে জান্নাতে। যত সুবহান আল্লাহ পড়বেন তত গাছ আল্লাহ জান্নাতে লাগাই দেবে। ছোট ছোট তাসবিহাতের দাম অনেক বেশি। যেমন আল্লাহর নবী বিশ্ব নবী বুখারীর শেষ হাদিসের মধ্যে আনছেন, আল্লাহর নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আরে আমার উম্মত এমন দুইটা শব্দ আছে যেই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। খফিফাতান আলাল লিসান, আরে আমার উম্মত এই দুইটা শব্দ মুখে উচ্চারণ করতে কঠিন না বড় সহজ, তবে সাকিলাতান ফিল মিজান, এই দুইটা শব্দ সহজ শব্দ যখন তোমার জবান নিয়ে বের হবে, ওয়া সাকিলাতান ফিল মিজান, এই দুইটা শব্দের দ্বারা আমার আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। শব্দগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুইটা শব্দ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাউ ওয়া সালাসিনা, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসাউ ওয়া সালাসিনা এবং 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসাউ ওয়া সালাসিনা, আল্লাহু আকবার 33 বার, মোট 33 হলো 99, আর এক যোগ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 99 আর এই দোয়াটা মিললে কত? 100। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটা করবে, যদি ওই উম্মতের গুনাহ সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। তাসবিহাতের দাম বেশি না কম? অনেক বেশি। যাক, বয়ান লম্বা না করি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর পুরাটাই তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুক। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে মানুষকে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতে ফিরার দিকে আল্লাহ ইঙ্গিত করেছে। তাহলে আলোচনায় আসি। আমরা দুনিয়াতে মানুষ কসম খাই না? অনেকে কসম খায় অমুক ভাইয়ের কসম, আমার বাবার কসম, আমার দাদার কসম, এমন খায় কি খায় না?
ফাঁকে দিয়ে গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলি শুনেন। কসম শুধু আল্লাহর ক্ষেত্রে জায়েজ। কার ক্ষেত্রে? কসম শুধু আল্লাহর ক্ষেত্রে জায়েজ, মাখলুকাতের ক্ষেত্রে কসম জায়েজ নাই। যেমন কেউ যদি বলে আমি আর বাবের কসম খাইলাম, আমি আমার ভাইয়ের কসম খাইলাম, তাহলে কসম হবে না। তার দলিল আল্লাহর রাসূল বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ, যে আল্লাহকে ছাড়া অন্য জিনিসের কসম খাইল, ফাকাত আশরাক, সে যেন শিরিক করল। এখানে কসম না খাওয়ার জন্য হাদিসের মধ্যে মানুষের প্রতি একটা তুহমত দিছে যেন এটা না করে। তাহলে বুঝে থাকলে বলুন, কসম শুধু কার ক্ষেত্রে খাওয়া যায়? আল্লাহর ক্ষেত্রে। তো বলতেছিলাম আমরা সচরাচর কসম খাই। কসম কি জন্যে খাই? যেই জিনিসটার জন্য কসম খাই সেই জিনিসটাকে গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক না বেঠিক? একজন মানুষ যদি বলে তুই মিথ্যা কথা বলছো, তখন আমি কসম দিয়া কথাটার উত্তরটা এভাবে দেই, আমি কসম খাইলাম, কথাটা আমি মিথ্যা বলি নাই। এই কসম খাওয়ার উদ্দেশ্য হলো আমার কথাটা যে সঠিক এটা বোঝানোর জন্য। ঠিক তদ্রূপ মাখলুকাতের কসম যদি শক্তিশালী হয়, তাহলে তার তুলনায় আল্লাহর কসমটা কত শক্তিশালী হবে চিন্তা করেন। মানুষের কসম যদি শক্তিশালী হয়, যে মালিক আমাদেরকে বানাইছে, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা কোনো কিছুই ছিলাম না, অনস্তিত্বহীন থেকে যে অস্তিত্বই দাঁড় করিয়েছে, ওই মালিকের কসম না জানি কত শক্তিশালী হবে। এখন শুনেন আল্লাহ কি বলে। আল্লাহ বলে ওয়াল আসর, আমি আসরের কসম খাইলাম। তো আল্লাহর কসম শক্তিশালী কি না? শক্তিশালী। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আসরের শপথ খেয়ে বললাম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, অত্যন্ত ক্ষতিগ্রস্ত। প্রথমত শব্দের উদাহরণ বুঝি। এখানে আস শব্দের অর্থ হলো হুয়া দাহর, জমানা, কাল। তার মানে আল্লাহ জমানা বা কালের বা সময়ের কসম খাইছেন। তাহলে আল্লাহ তাআলা এই প্রথম আয়াতের জমানার কসম খেয়ে বলেছেন যে মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এখন একটা প্রশ্ন, আল্লাহ জমানার কসম কেন খেয়েছেন? কথা বুঝতেছেন নি আমার? আমি ধীরে ধীরে বলবো, আমার পিছনে হুজুর আসুক, সমস্যা নাই, যতটুকু বলবো ধীরে ধীরে বলবো, বুঝার জন্য আসলে ছেড়ে দেব। তাহলে ভালো করে বুঝেন, আল্লাহ সময়ের শপথ, সময়ের কসমটা আল্লাহ কেন খেয়েছেন? তার উত্তরে মুফাসসিরিন ইকরাম লিখেন, সময়টা, যুগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ সময়ের কসম খাইছে। এখন আসুন, সময়টা কেমন গুরুত্বপূর্ণ? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকাতা কাতাআক, সময় হলো দাঁড়ালু তরবারির নেই। কিসের নেই? আমরা যে সময়টা যায় এক সেকেন্ড সেকেন্ড, সময়টা কিসের মতো? দাঁড়ালু তরবারির মতো। ইনলাম তাকতা, যদি এই তরবারি দিয়ে আপনার কোনো কিছু না কাটেন, সমজাইবনি? সমজাইতো না? কুরবানি করার জন্য একটা ধারালো ছুরি আনছেন, এটা যে রাখছেন, সমজাইতেছে নি? সমজাইব। ইমাম শাফিঈ বলে আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির নেই, ইল্লাম তাকতা কাতাক, তুমি যদি তাকে ব্যবহার না করো, সে তোমাকে ব্যবহার করে চলে যাবে। এখন আরেকটা প্রশ্ন, তার পাশাপাশি আল্লাহ সময়ের কসম কেন খেয়েছেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, বিশেষ করে তাফসীরে কবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি বলেন যে আমি ওয়াল আসরের ব্যাখ্যাটা শিখছি একটা বরফ বিক্রেতা থেকে। কার থেকে? বরফ বিক্রেতা থেকে। উনি বলেন
দামেস্কের এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? বরফ বিক্রি করতেছে আর চিৎকার দিয়ে বলতেছে, ইরহামু আলা মাইয়াদুবু মালু রাসি, ইরহামু আলা মাইয়াদুবু মালু রাসু মালিহি। উনি বলেন যে হে লোকেরা, কারা কোথায় আছো? আমার মতো ব্যবসায়িকের উপরে তোমরা অনুগ্রহ করো, যেই ব্যবসায়ীকের ব্যবসার পণ্য গলা যেতেছে না, মানে গলার আগে আগে কিনালা, বুঝছেননি? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন যে এই কথাটার সাথে আসরের কি সম্পর্ক? উনি বলেন আল্লাহ সময়ের শপথ খাইছে, সময় যে কত মূল্যবান এই জন্য তো খাইছে। তো ওই বরফের, দামেস্কের বরফ বিক্রেতার উদাহরণ দিয়ে উনি বুঝাইছেন যে বরফ বিক্রেতা যদি বরফ বিক্রি অবস্থায় উদাসীন হয়, বরফ থাকবো নি? থাকবো। যদি বইতে রাত পর্যন্ত বরফ গুলে দেবো, সব শেষ, পুঁজিও শেষ, ব্যবসাও শেষ। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন ওই বরফ বিক্রেতা যদি এই বরফকে বিক্রি করতে গিয়া ডাকা হাঙ্গামা না করে, তার বরফ কি দেবো গা, গুলে দেবো গা। এই জন্য উনি ডাকতেছে, কে কোথায় আসো? এই বরফ গলার আগে আগে বরফ কিনালাও। তার মানে উনি বুঝাইছেন যে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন সময় অনেক বড় নিয়ামত, বরফের মতো, এটা অটোমেটিক গলে যাইতেছে, এই সময়কে মূল্যায়ন দাও। বরফ বিক্রেতা যে এরকম বরফ বিক্রি করতে গিয়ে যদি উদাসীন হয় এই ব্যবসা থেকে, যেমন তার বরফ গলে যাবে, ঠিক তদুরূপ তুমি যদি বান্দা তোমার জিন্দেগিটাকে উদাসীন মনে করে গান বাজনার মধ্যে, ইত্যাদি কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে লাগায় দাও, তোমার সময় কাটবে ঠিক জাহান্নামের তত্ত্ব। ঠিক না বেটি? আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। কেন বলেছেন? যেই মানুষগুলা তার সময়কে মূল্যায়ন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সময় মতো দিনের কাজ করে না, সে হলো কি? ক্ষতিগ্রস্ত। এখন আসুন, কারা ক্ষতিগ্রস্ত না? প্রথমটা বুঝছেননি? দ্বিতীয় আলোচনা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি সহজ করার জন্য এটাকে সুন্দর করে বানায় আনছি আপনাদের কইবার লাগি। আল্লাহ যেভাবে কইছে সেভাবেই বলবো, কিন্তু একটু পার্থক্য করে বলবো যেন আপনার বুঝতে সহজ হয়। তাহলে আয়াতের প্রথমাংশ দ্বারা বোঝা গেল ক্ষতিগ্রস্ত কারা? যারা জীবনকে মূল্যায়ন দেয় না, উদাসীনতা অবস্থায় কাটায় দেয়। তাহলে আল্লাহ পরবর্তী আয়াতে 4টা অপশন দিয়েছে। এই 4টা অপশন যার মধ্যে আছে, সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। অপশন কয়টা? আয়াতের অংশ 4টাই, আমি ভাগ করে বলতেছি আপনাদেরকে ধীরে ধীরে। প্রথম আল্লাহ বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। আমি আল্লাহ আসরের কসম খেয়ে বললাম, জমানার কসম খেয়ে বললাম। জমানার কসম আল্লাহ কেন খাইলো? জমানা বড়ই মূল্যবান। জমানার কসম খেয়ে বললাম মানুষ ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত কারা হবে না? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা, ক্ষতিগ্রস্ত তারা হবে না যারা, যারা মানে 4 জন। যারা কারা? 4 জন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমরা মুসলমান নি? মুসলমান না সবাই? আমরা যে ঈমান নামক দৌলত পাই সেজন্য খুশি না বেজা? আমরা জান্নাতি। কি আমরা খুশি বলে আমরা জান্নাতি। আল্লাহর রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জিন্দেগিতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে সে জান্নাতি।
তাহলে আমরা জান্নাত। হয়তো বা আমরা গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিবেন, শেষমেশ জান্নাতে আমরা নিয়ে দিব। শেষমেশ যেই ব্যক্তি জান্নাত পাইব, এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত আল্লাহ তারে দিব, শেষমেশ জান্নাত। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছো তারা বড়ই ভাগ্যবান। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছো তারা বড় ভাগ্যবান। নেক আমল বহুভাবে করা যায়। এক ব্যক্তি নামাজ পড়ে, সেটাও নেক আমল। এক ব্যক্তি রোজা রাখে, সেটাও নেক আমল। এক ব্যক্তি হজ করে, সেটাও নেক আমল। আরেক ব্যক্তি সদকা করে, সেটাও নেক আমল। আরেক ব্যক্তি দাড়ি রাখছে, সেটাও নেক আমল। দ্বীনের প্রত্যেকটা কাজ নেক আমলের সাথে জরুরি। এমন নয় শুধু নেক আমল মানি নামাজ, এমন নয়। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি লিখেন, নেক আমল রোজাও নেক আমল, নামাজও নেক আমল। দ্বীনের যেই কোনো কাজ যেগুলো আল্লাহ বলেছে করার জন্য, রাসূল যেগুলো করেছেন সেগুলোই নেক আমল। তন্মধ্যে একটা নেক আমলের কথা না বললেই নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমল প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তার মানে বোঝা গেল নেক আমলের মধ্য থেকে সবচাইতে উত্তম হলো নামাজ। আসুন নামাজের বিষয়ে কয়েকটা হাদিস বলি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন। মুসলিম শরীফের এক হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। আল্লাহর নবী বলেন, এরে নগাঁও গ্রামের লোকেরা মনোযোগ দিয়া শুনো। আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। প্রত্যেকটা দিন, দিনে এবং রাত্রে 2 দল ফেরেশতা আমাদের সামনে আসে। কয় দল? 2 দল। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজরি। তারা আসর এবং ফজরের নামাজের সময় আমাদের সাথে মিলে। কোন সময়? ফজরের সময় আর আসরের সময় দিয়ে আমরা কি তা করি। এখানে ফজর আর আসর দ্বারা উদ্দেশ্য হলো, হেরা ফজরের সময় এক দলায় আসরের সময় যা, আর আসরের সময় এক দলায় ফজরের সময় যা। শেষ নেই, বাকি পরে আর বাকি নেই। যারা আসরের সময় এসেছিল, সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, এরে ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা কি করে, আমরা কি করি, কি করি না না করি আল্লাহ জানে, কি জানে না? জিগে লোকেরা জানে, তো আবার জিগে লোকেরা উদ্দেশ্য আছে না? যেখানে হুজুর রে, যখন হুজুরের কাছে ছাত্রজন পড়তো যা, তখন ফুল আছে বালা ছাত্র, বাপ জানে কি জানে না? জানে। এরপর হুজুরে লাখ ফালি যে হুজুর আমার ফুলারা কেমনে পড়ে, কিতা আসো বিষয় জিগা কি জিগা না গার্জেনরা জিঙ্গা কে লিগা হুজুরে কি রিপোর্টটা দে শুনবার লাগে, ঠিক না বেট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই দিন দুনিয়ার জমিনে খলিফা পাঠাবো, মানুষ যেই দিন আমার আল্লাহ পাঠাবেন,
আদমকে পাঠাবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, এরে ফেরেশতাদের দল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, এরে ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা পাঠাবো, তোমরা কি বলো? তারা কল্লাই তান্ডে ফাড়াইবেন, ইটা তো গিয়া মারামারি করবো, দাঙ্গা হাঙ্গামা করবো, রক্তর জোরাজুরি করবো, গান বাজাইব। এখন প্রশ্ন হইল, ফেরেশতারা জানে কেমন আমরা যে কাম করি? ঠিক না বেটি? ফেরেশতারা জানে কেমন আমরা যে মারামারি করি? মানুষ সৃষ্টির তাফসীরের কিতাবাদির মধ্যে লিখেন, মানুষ সৃষ্টির প্রায় 2000 বছর আগে আমার আল্লাহ জিনকে সৃষ্টি করেছিলেন। কাকে? তৎকালীন জামানায় জিনদের রাজত্ব করত ইবলিস। তখন ইবলিস মারদুদ ছিল না, শয়তান ছিল না, বড় ভালো মনে আছে। এক পর্যায়ে ওই ইবলিস, ওই জিনেরা তাদেরকে সর্দারকে না মাইনা পরস্পরে মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে। আল্লাহ আদেশ দেয়, ইবলিস তাদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দাও। তাদের উপরে গজব পালানো হয়েছিল। এই গজবের কারণে জিন্নাতারা বিভিন্ন জায়গায় গিয়ে লুকায়া এই পর্যন্ত বিস্তার করতে করতে বর্তমানে সায়েন্স বিজ্ঞানীরা বলে যে মানুষ থেকেও জিন্নাতের সংখ্যা বেশি। এমনও জিন আছে যারা আল্লাহর নবীকে সরাসরি দেখেছে। এমনও জিন আছে গো যারা আমার নবী আখিরি জামানার পয়গম্বরের নুরানি চেহারা দেখছে। আমরা সাধারণত মানুষ বালেগ হয় 16 বা 17 বছরে। বিভিন্ন কিতাবাদির মধ্য থেকে পাওয়া যায় জিনেরা বালেগ হয় কমাস কম 300 বছরে। তাহলে বলতেছিলাম, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, এরে ফেরেশতারা আমার মালিক আল্লাহ, তারা গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে। কারণ কি? জিনেরা যে মারামারি করছিল তারা জানে দুনিয়ার যে আরেক দল পাঠাবেন হেরাও কি করব? মারামারি করব। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরে ফেরেশতারা, আমার রজিদে বাড়ির কোন বান্দা কি আমল করবে তোমরা জানো না, আমি আল্লাহ ভালো করে জানি। কেমন ধারণা আল্লাহ তাআলা আমাদের প্রতি, আমরা কি করি? গান বাজনা নিয়ে ব্যস্ত। আল্লাহর কেমন ধারণা আমাদের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরে ফেরেশতাদের দল, আমার বান্দার ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলতেছিলাম কথাটা টান দিয়ে আনছি বুঝার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে 2 দল ফেরেশতা আছে, মনে আসেনি? 2 দল ফেরেশতা। এক দল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাইফা তারাকতুম ইবাদি। এরে ফেরেশতাদের দল, আমার রজিদের উম্মত কি করে? আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যদি ভালো কাজের মধ্যে লাইগা থাকি, বিশেষ করে এখানে নামাজের কথা বোঝানো হয়েছে। ফেরেশতারা বলে, আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন। ওগো আমার মালিক আল্লাহ, আমি যখন ফজরের নামাজের সময় রুজির বাড়ি আল্লাহর মসজিদে গিয়েছিলাম, গিয়ে দেখি তোমার কোনো বান্দা ঘুমাই নাই। তোমার সমস্ত বান্দা ঘুম থেকে উঠিয়া এত শীতের মধ্যে উযু করিয়া ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ওয়া আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন। ওগো আমার মালিক আল্লাহ, আমি যেই সময় রুজির বাড়ি থেকে আসি তোমার আরশে আজিমে,
তখন আমি দেখি তোমার রশিদ বাড়ির বান্দারা ঘুমায় নাই, খেলাধুলা করে নাই, গান বাদ্য যায় না, তারা আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। আমার দিল সাক্ষী দেয়, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে, এরে ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বলতেছিলাম চারটা গুণ যেই মানুষের ভিতরে থাকবে সেই মানুষটা দুনিয়াতেও লাভবান না আখিরাতেও লাভবান। কথা বুঝতেছেন না আমার? চারটা গুণ যেই বান্দার ভিতরে থাকবে সে দুনিয়াতেও লাভবান আখিরাতেও লাভবান। এক নাম্বার গুণ আবার বলতেছি বুঝার জন্য, ঈমান নামক দৌলত যার আছে গো সে হলো ভাগ্যবান। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যে নেকামল করে সে হলো ভাগ্যবান। নেকামলের গুরুত্ব বোঝানোর জন্য নামাজের কয়েকটা হাদিস বললাম। তাহলে নেকামল দ্বারা শুধুই নামাজ উদ্দেশ্য না, যত হুকুম আহকাম ইসলামের শরীয়ত আপনার উপরে দিয়েছে এই সমস্ত আমলগুলো করলেই নেকামলের অন্তর্ভুক্ত। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নাম্বার ভালো করে বুঝেন, তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের মধ্যে একজন আরেকজনকে পরস্পরে সত্যের যে নসিহত করে সে হলো ভাগ্যবান। কিসের নসিহত? সত্যের নসিহত। এই হক শব্দের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিন ইকরাম লিখেন এখানে হক দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, মানে কোরআন নিজে বুঝবো আরেকজন ভাইকে যে বুঝাবে সেই হলো ভাগ্যবান। আর কিছু কিছু ব্যাখ্যায় হকের ব্যাখ্যায় লিখেছেন এই হক দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। দুই নাম্বার উদ্দেশ্য হলো তাওহীদ। ঈমান যেরকম আপনার আরেক ভাই যদি শিরিক করে আপনি আপনার ভাইকে বুঝাবেন এর ভাই ঈমান বড় দামি সম্পদ, ঈমান নষ্ট করা যাবে না। তাওহীদ এক আল্লাহর তাওহীদের বরত্ব করতে হবে। আমার খাওয়ানেওয়ালা আল্লাহ, আমাকে পালনেওয়ালা আল্লাহ, আমার রিজিক দেনেওয়ালা আল্লাহ, সব কিছু কে দান করে জুড়ে বলেন? আল্লাহর নবী বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈয বিল্লাহ। আল্লাহর নবী বলেন कुछ मांगो तो अल्लाह से मांगो, मदद चाहो तो अल्लाह से चाहो, कोई नहीं मदद करने वाला अल्लाह की सिवा, कोई नहीं बिस्तर पर लेटाने वाला अल्लाह की सिवा, कोई नहीं मरद से उठाने वाला अल्लाह की सिवा, कोई नहीं जहन्नम से बचाने वाला अल्लाह की सिवा, कोई नहीं एहसान करके जन्नत देने वाला अल्लाह की सिवा, कोई नहीं मुफ्ती बनाने वाला अल्लाह की सिवा, कोई नहीं मुहद्दिस बनाने वाला अल्लाह की सिवा। তাহলে সব কিছু কে দান করে ভাই জুড়ে চিল্লায় কর। তাহলে বলতেছিলাম তিন নাম্বার অপশন ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা পরস্পরে একজন আরেকজনকে সত্যের নসিহত করবে। তাহলে সত্যের নসিহত মানে নিজে ভালো কাজ করবেন, নিজে ভালো কাজ করবেন, আরেকজনকে ভালো কাজের আদেশ করবেন, নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন, আরেকজনকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেমন আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন
খারাপ কাজ থেকে বিরত রাখার যেই ব্যক্তির সামর্থ্য আছে, সে যদি বিরত না রাখে, তার জন্য আমার আল্লাহ পুরা এলাকার মধ্যে গজব ছড়ায় দিবে। মানে আপনার ক্ষমতা আছে গান বাধ্য করার, গান আপনি যদি না করেন গান বাঁচত না। এই ক্ষমতা থাকার পত্র যদি ক্ষমতা না খাটান, এর কারণে আল্লাহর কাঠ দরবারে কি করতে হবে? বিচার দিতে হইব। আর এই কারণে হাদিস স্পষ্ট আছে যে পুরা এলাকার মধ্যে আল্লাহ গজব ছড়ায় দিবে। তো আলহামদুলিল্লাহ হুজুর আসতেছে, শেষ কটা বলছে? 3টা না, আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে, সেই বান্দা দুনিয়াতেও ভাগ্যবান, আখিরাতেও ভাগ্যবান। 3 নাম্বার বলতেছিলাম ওয়াতাওয়াসাউ বিল হক, যেই বান্দা নিজে ভালো কাজ করবে, হকের কথা বলবে, আরেকজনকে হকের দাওয়াত দেবে, সে দুনিয়াতেও ভাগ্যবান, আখিরাতেও ভাগ্যবান। 4 নাম্বার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, নিজ যতই মুসিবত আসুক ধৈর্য ধারণ করবে, আরেকজন দ্বীনি ভাইকে ধৈর্য ধারণ করার জন্য নসিহত করবে। এই বছর ক্ষেতের মধ্যে দান হয় নাই, নিজ ধৈর্য ধারণ করবে, দান দেনেওয়ালাকে আল্লাহ আরেক ভাইকে বুঝাইবেন, বাইরে দান এই বছর হয়তো আল্লাহ দেয় নাই, আগামী বছর যে দিব না এটা কোনো গ্যারান্টি নাই। এই বছর দেয় নাই, হয়তো বাবার মালিক আগামী বছর দিবে, এই জন্য টেনশন করার কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আরে ভাই টেনশন করবেন না, আমাদের মালিক 24টা ঘন্টা আমাদের পিছনে আছে। তাহলে বুঝাইতে চাইতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নেক হাদিসের মধ্যে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। শেষ এই হাদিসটা কইয়া শেষ করে দিই, মুজরাইতে চাই, কথা বুঝতেছেন না আমার? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এরে নওগাঁর ভাই 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালকে মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে গেলে নামাজ চেয়ারের মধ্যে বয়া পড়ন লাগবে, যৌবনকালে শক্তি থাকবো, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবা। বুখারীর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশে আজিমের নিচে চা পাবে যেই যুবকের মনটা বারে বারে মসজিদের দিকে দৌড়ায়। তাহলে বারবার বলতেছি বুঝার জন্য, আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নাম্বার ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়কে মূল্যায়ন করো। 3 নাম্বার সিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 4 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু হওয়ার আগে আগে তোমার জীবনটা আছে, হায়াতটা যে আছে, এই হায়াত নামক জিনিসটাকে মূল্যায়ন করো। করা হয়েছে 4টা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নাম্বার সিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো। 3 নাম্বার গিনাআকা ক্বাবলা ফাকারিক,
দরিদ্র হওয়ার আগে আগে, গরিব হওয়ার আগে আগে বড় লোকটারে ধন সম্পত্তি যে দিছে আল্লাহ তাআলা, এটার কাজে লাগাও। 5 নাম্বার হায়াতাকা কাবলা মৌতিক, মরার আগে আগে জীবনটা যে আছে জীবনের মূল্যায়ন দাও। ওই প্রথম কথা, ওয়াল আসর, আল্লাহ সময়ের কথা কে জন্য খাইছে? কারণ সময়টা কি মূল্যবান। তাহলে আল্লাহ তাআলা আমার আয়াতের শেষাংশে দ্বারা বুঝাইছেন যে যেই ব্যক্তি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের শপথ কেন খাইছে? সময়টা বড় কি দামি, এই সময়টা দামি, এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কোন মানুষ? যেই মানুষ দিন বুঝে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না। এর বিপরীত আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যার ভিতরে 4টা গুণ আছে, তারা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা নিজেও বলে, কোরআন হাদিসের কথা নিজেও বলে, ভালো কথা নিজেও করে, ভালো কাজ নিজেও করে, পরবাইকে নসিহত করে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজেও যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আছে ধৈর্য ধারণ করে আরেক ভাইকেও ধৈর্য ধারণের নসিহত করে। এই হলো 4 গুণ। শেষ কথা, আল্লাহর রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বড় জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ডাক্তার সেনা, যে ইঞ্জিনিয়ার সেনা, যে মাতব্বর সেনা, যে সর্দার সেনা। সবচেয়ে বড় জ্ঞানী হলো মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনল, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি তো কোনো কিছু ছিলাম না, আল্লাহ দিয়েছে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৌতের আগে আগে মৌতের সামানা তৈরি করা। মিলছে না আগে আর পিছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে আখিরাতের পুঁজি বানায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।